ইজ্জতের মালিক মাবুদ, তুমি বেজ্জতের মাবুদ। মাবুদ গো, আজকে যদি আমি নতুন যদি জামা আমার জন্য যদি একটা রেডি হয়ে যায়, আমি বড় খুশি হয়ে যাব, আমি বড় খুশি হয়ে যাব। আমার মাবুদকে বলল, আমার মাবুদ যখন মাবুদের কাছে যখন হাত দুখানে উত্তোলন করে দিল, আমার আল্লাহ আল্লাহর সামনে যখন সিজদাতে পড়ে গেল, সিজদাটা লম্বা করে দিল, আমার মাবুদের কাছে ডাকতে লাগলো, ও আল্লাহ, আজকে যদি আমাকে একটা পোশাক, আমি তো কোনোদিন কিছু চাইনি, আজকে এমন একটা জিনিস চেয়েছি, এই জিনিস যদি আমাকে না দেওয়া হয় তবে আমার আব্বাকে গরিব বলে বলবে তার মেয়ে কোনো একটা ড্রেস পাইনি, আমি বিয়ে তো যাওয়া হবে না, নিজে লজ্জিত করে দিবে, মোহাম্মদের মেয়ে বিয়ে, আপনার নতুন ড্রেস নাই, এইভাবে অপমান অপলজ্জিত করবে, তারা আমাকে তাড়াইয়া দিবে, অপমান করবে, তারা বিয়ের আয়োজনে ডেকেছে। মাবুদ রে, আমার ইজ্জত রক্ষা করো, সম্মান রক্ষা করো মাবুদ, আমি আপনার কাছে এইটা একটা অনুরোধ, মাবুদ আমার হাত খালি ফিরাইও না রে মাবুদ, একটা যদি আমি আজকে পোশাক পেয়ে নিতাম তবে আমি আমার সম্মানটা রক্ষা যেত, আমি আমাকে নবীর মেয়ে বলে কেউ অপমান করতো না রে মাবুদ, দয়ার নজরে তাকাইয়া দেখো, মায়ার নজরে তাকাইয়া দেখো মাবুদ রে, আমাকে আমার যতক্ষণ পর্যন্ত আমার দোয়া না কবুল করবে রে মাবুদ, ততক্ষণ পর্যন্ত আমি তোমার দরবারে হাত নামাবো না, তোমার দরবার থেকে হাত উঠাবো, নামাবো না, আমি তোমার কাছে চেয়েছি, তুমি দেওয়ার মালিক, ইজ্জতের মালিক, বেজ্জতের মালিক আল্লাহ, তোমার কাছে চেয়েছি, আমি তো কোনোদিন চাই নাই। আমার আল্লাহ বলেন, জিবরাইল আর দেরি নয়, দেরি নয়, আমার মা ফাতেমা ডাক দিয়েছে রে, যাও যাও যাও, তাকে জান্নাত থেকে একটা পোশাক নিয়ে তাকে জান্নাতে নিয়ে তার বাড়িতে তার জায়নামাজের তলে রেখে দাও। সুবহানাল্লাহ বলা যায় না? শোনো, আজকে হচ্ছে সে জুমার রাত, ওই জান্নাতের পোশাক আপনার জন্য আমার মা ফাতেমার জন্য যেন রেডি হয়ে গেছে, দিয়ে চলে গেছে। ও মা, আমার মা ফাতেমা কেমন ছিল, আজকে রাত্রে যারা এক ফোঁটা চোখের পানি ফেলে দেন আমার মা ফাতেমার জন্য, আমার আল্লাহ আপনাদের দিকে দয়া করে তাকায় তাকায় থাকবে, কোন দুঃখিনী মা আছেন, কোন ভাগ্যমানী মা আছেন রে মা, মা ফাতেমার সঙ্গে আপনারা শরীকদার হয়ে যান। তো মাগো, আমাদের মা ফাতেমার, আমরা যদি জান্নাতি মায়ের সঙ্গে থাকতে চাই, আজকে হচ্ছে শুক্রবারের রাত, মা চোখের সামনে আমাদের বাবার লাশ দেখেছি, শোনো, চোখের সামনে আমরা মায়ের লাশ দেখেছি, চোখের সামনে আমরা কলেজার টুকরোর লাশ দেখেছি, চোখের সামনে মা আমরা আমাদের ছোট ছোট বাচ্চার লাশ দেখেছি, চোখের সামনে মা আমাদেরকে স্বামীর কলেজার টুকরো সন্তানদেরকে আমরা লাশ দেখেছি, ভাই বোনের লাশ দেখেছি। মা আজকে মা আমরা আমার আল্লাহর দরবারে চিৎকার দিলে বাবা আসবে না, চিৎকার দিলে মা আসবে না, চিৎকার দিলে আপনার কলেজের টুকরো সন্তান আসবে না, মা চিৎকার দিলে আপনার পরিবার পরিজন আসবে না। আমার নবী, আপনার নবী, দয়ার নবী আপনার জন্য মা থাকবেন পাশে কবরে, থাকবেন পাশে মিজানে, থাকবেন পাশে হাসরে, থাকবেন পাশের মাহফিল সিরাত, থাকবেন শুধু আমাদেরকে নিয়ে জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। সেই নবীর মহব্বতে মা জান্নাতি পোশাকের ওসিলাতে একজন যোগ্য মায়ের যারা জান্নাতে থাকতে চান তাদেরকে, একজন যোগ্য মায়ের যোগ্য বেটিকে বলছি, পাঁচ পাঞ্জাতনের দোহাই, একজন মাকে দেখতে চাই জান্নাতি পোশাকের নামের ওসিলাতে আমার মা ফাতেমার সঙ্গে জান্নাতে আজ শুক্রবার রাত প্রত্যেকের জন্য দোয়া হবে। একজন মাকে দেখতে চাই, 500 টাকার দাতা কেউ নেই, আমার মা ফাতেমার সঙ্গে শরীকদার হয়ে যাবেন।
জান্নাতি পোশাকের সঙ্গে শরীক দ্বারা আমরা খাস করে দোয়া করে যাব, আমার আল্লাহ মুসাফিরের দোয়াকে কবুল করেন। বলো সুবহানাল্লাহ। একজন মা, যোগ্য মায়ের যোগ্য বেটি এখানে কেউ নেই, প্যান্ডেল ভর্তি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আপনার নামটা লিখে বাড়ি থেকে নিয়ে দেবেন, কোনো সমস্যা নেই, আমরা কিছুক্ষণ তো আছি এখানে, আপনারা নিয়ে আসেননি কোনো সমস্যা নেই, আপনারা নামটা লিখে বাড়ি থেকে এনে দিবেন, কোনো সমস্যা নেই, আপনারা এনে দিবেন, একটু পরে এনে দিবেন দুয়ার আগে। একজন মা কেউ ভাগ্যমানী নেই, কেউ যোগ্য মায়ের যোগ্য বেটি নেই গো আমার নবীর মহব্বতে? আসেন মা, আপনারা উঠে উঠে আসেন মা, আমার কলেজের টুকরো মা এবং বোন, আমার জান্নাতি রানী হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আমরা জান্নাতে থাকবো, বলেন সুবহানাল্লাহ। যোগ্য মায়ের যোগ্য বেটি নাই গো, আল্লাহ যে আছে যে দেশে দিয়েছে আল্লাহ তার মনের সঙ্গে পূর্ণ করুন। কেউ নেই এখানে মা, নবীর নাম শুনতে ভালো লাগে মা, দান করতে কষ্ট লাগে, তাই না? আজকে যদি আমরা দানের মর্তবা বুঝে নিতাম মা, যেই নবীর সঙ্গে আমার মা ফাতেমার সঙ্গে জান্নাতি পোশাক পরা, তো সৌভাগ্য। এর চাইতে তার ভাগ্য আছে বলেন? এর চাইতে ভাগ্য আছে? জান্নাতি পোশাকের বাড়ি কোথায় গো? সবারই নসিবে থাকবে মা, সবাই পাবেন। ও আপনি দিলেন আল্লাহ যে আছে যে দেশে দিয়েছে আল্লাহ, আল্লাহ তার মনের আশাকে পূর্ণ করে দিয়ে আল্লাহ ওই মা ফাতেমার সঙ্গে জান্নাত হিসেবে কবুল করে নাও। একসঙ্গে আমরা সকলে জান্নাত হিসেবে আমার আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। একজন মাকে কেউ জান্নাতি পোশাকের জান দিতে পারবেন না? শোনা, একজন মা দাঁড়ান, আপনাদেরকে শুনতে ভালো লাগে মা। নবীর মহব্বত কারো নেই? কলেজাতে নবীর মহব্বত নেই? শোনা, এই কথাগুলো তাকেই ভালো লাগবে মা। কলেজা দিয়ে শোনো, মন দিয়ে শোনো, এই কথাগুলো তাকেই ভালো লাগবে। যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবেসে থাকেন তাকেই কথা ভালো লাগবে মা। তার আপনাদেরকে এমনি ভালো লাগবে না। আমরা তো মুখে বলি আমরা নবীকে দাবি করি, কিন্তু আমরা নামের মুসলমান মা, গরুর গোশত খাওয়া মুসলমান। আমরা শুধু নামের নবীকে মহব্বত করি। আজকে যদি নবীকে প্রেম করতে পারতাম, আমরা বেলা 8টা বলে ঘুমিয়ে থাকতাম না। আজকে যদি আমরা আল্লাহকে যদি ভালোবাসতাম, আমরা আমার সব সময় আমরা 5 ওয়াক্ত নামাজ নিয়ে উঠতাম, বলেন সুবহানাল্লাহ। যোগ্য মায়ের যোগ্য বেটি কেউ নেই গো আলহামদুলিল্লাহ। এখানে আসেন, আর নামটা লিখে যান, পরে এনে দিবেন, একটু পরে এনে দিবেন, দুয়ার আগে দিবেন। আজকে যত আপনাদের আজকে আল্লাহ দেখছে গো, নাম ধরে জান্নাতে দেওয়া হবে, আর বলবে অমুক নামের এইটা অমুক নাম। এখানে হাত দিয়েছেন, আপনি পরে এনে দিবেন, এখানে চলে আসুন, এটা দিয়ে আসুন, এটা দিয়ে আসুন, এটা দিয়ে আসুন। আল্লাহ দেখছে গো, যোগ্য মায়ের যোগ্য সোনা, কি নাম শোনা? দেখেন দেখেন, যত সুন্দর নাম তার দানটা সুন্দর মাবুদ গো হানিফা বিবি আল্লাহ। ওই নবীর মহব্বত, নবীর মেয়ের কলেজের টুকরো সঙ্গে তুমি জান্নাতি পোশাক দিও গো মাবুদ। মাবুদ রে, তাকায়া তাকায়া দেখো, তুমি তার পরিবার পরিজনকে, তাকে স্বামী সন্তানকে জান্নাত হিসেবে কবুল করে না। আপনি একটু পরে এনে দিবেন। ইনার সঙ্গে কেউ একজন শরীকদার হবেন না? শোনা, এই মায়ের সঙ্গে কেউ একজন হবেন না? একজন কেউ হবেন না তিনার সঙ্গে? শোনা, ওই মায়ের সঙ্গে কেউ একজন শরীকদার হবেন না? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, সুবহানাল্লাহ বলেন। হায় রে কোন জমিন। আমি এখনো বক্তব্য শেষ করিনি, ফাতেমার এখনো চার্জ হয়নি সম্পূর্ণ কথা, জান্নাতের পোশাক হয়নি। 5 জন মা উঠে আসেন তো, 200 টাকা করে দাতা মা। 5 জন উঠে আসেন তো মা, 5 জন উঠে আসেন না গো। আমার আল্লাহ আপনাদের অডিও ভিডিও ভাইরাল করা হবে, শোনা। আপনার 5 জন মা উঠে আসেন তো, হাতে হাত লাগান, আমরা আল্লাহ দেখছে আপনাদের দিকে। আজকে আমরা মা দানের জায়গায় দান করতে পারি না, এই জন্য তো আমাদের ডাক্তার 1 বেলা আমরা ওষুধ খাই, 5 বেলা, আর আমরা ভাত খাই 5 বেলা ওষুধ খাই না? খাই না বলেন? 5 বেলা আমরা ভাত, 1 বেলা ভাত খাই, 5 বেলা ওষুধ খাই। আমরা দানের মর্তমা জানি না। আজকে যদি আমরা দানের মহব্বত জেনে নিতাম, আমার হযরতে খাদিজা কেমন ছিল মা। ওই হযরতে খাদিজা মক্কার ধন সম্পদ সমস্ত ফকির মিসকিনের জন্য বিলি বন্টন করে দিয়েছিল। কারণ হইল সমস্ত আপনার যেন ওই কবরকে ভয় করে, এই কবর আপনার সঙ্গে যাবে, কারো বাপের তেল নেই, আপনার কবরে আপনার হিসাব দিবে, আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। এই ভাগ কেউ পাবে না যার বাবা মারা গেছে। শুনে দেখেন, আজকে প্রত্যেক বাবা মা যার মৃত্যু হয়েছে, বাবা মা শাশুড়ি শ্বশুরের প্রত্যেক উপস্থিত আছে, এত সহজ নয়।
আপনারা নয় দেখতে পাচ্ছে আমার জন্য কে কি করছে। মা দুনিয়ার মাটি কথা বলতে পারে না, কিন্তু কবরের মাটি কথা বলতে পারে। দুনিয়ার মাটি কথা বলতে পারে না, কিন্তু কবরের মাটি কথা বলতে পারে। মা যে কেউ আসবে না গো, আর একজন মা ওই দিদি ভাইয়ের সঙ্গে ভাগ্যবতী পাঁচ পাঞ্জাতনের দহায় কেউ নেই। আপনাদের একটা ওন্নার দাম তো 500 টাকা এমনি গো, আসেন না শোনা পাষাণ হয়ে থাকে না। মা আজকে যদি আপনারা বাপের মহব্বতে, মায়ের মহব্বতে নবীকে যদি ফাঁকা দেন, ধোকা দেন, আপনাদের কবরে মা নিজে আফসোসে মারা যাবেন, আপনাদের কেউ বাঁচাতে যাবে না। মা আমার নবী, আমার আপনার নবী সরকারে মদিনা আপনার কবরে যাবে। মা আপনাকে সব সময় কবরে পাহারা দিবে। বলেন সুবহানাল্লাহ, রাব্বে হাবলি উম্মতি বলে কান্না করুন। আপনি দিবেন শোনা 200 টাকা। আচ্ছা 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 আচ্ছা, ইনার সঙ্গে আর 4 জন তো মা আছেন, তো 5 জন হয়, আপনারা 4 জন মা আছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখান তো হবে 300 হয়নি মনে হচ্ছে, দেখো। আচ্ছা ইনার কাছ থেকে কেউ ধার নিয়ে নাও, বাড়িতে দিয়ে দেবে 2 জন। আচ্ছা এর সঙ্গে আর 3 জন আছেন না, এর কাছ থেকে ধার নেবে, সকালে দিয়ে দেবেন। এটা দেখো এই সোনার কাছ থেকে কেউ ধার নিয়ে সকালে দেবে। মা 3 জন মা উঠা আসেন তো। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, ধ্যান দিয়ে শুনবেন। কার যে চোখের পানি আমার পাই যে পরিত্রাণ, কোন দুঃখিনী মা এমন ভাগ্যমানী বসে আছে, তার চোখের পানি যদি আমার আল্লাহ একবার যদি দোয়া, ওই চোখের পানিটা যদি আমার দেখে এই দলকে যদি ভাইরাল করা হয়, আমার আল্লাহ আপনাদের আমাকে নিয়ে সকলকে জান্নাতি আজকে কবুল করে নেবে। 10 জন মা 100 টাকা করে দিতে পারবে না গো? 100 টাকা করে উঠা আসেন মা। 5 জন মা 2 দিন হয়েছে, 2 জন হয়েছে মা। আর ওই মায়ের সঙ্গে কেউ একজন আর যাবে না, শুধু ওই মাই যাবে একা। 5 পাঞ্জাতনের নবীর মহব্বত শোনা, আলহামদুলিল্লাহ কি শোনা নাম আল্লাহ গো। ওই আদরণ বিবি আল্লাহ তুমি তোমার মহব্বতে বাবা মার জন্য আল্লাহ কবরের ভয়ের জন্য দান করেছো মাবুদ। মা ফাতেমার সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য মাবুদ। মাবুদ গো আজকে তাকাইয়া তাকাইয়া দেখো, যতক্ষণ তার দোয়া কবুল না করবে ততক্ষণ পর্যন্ত তার মৃত্যু দিও না। সুবহানাল্লাহ গো, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর 3 জন মা আসবে না গো, 200 টাকা দাতা। ওই মায়ের সঙ্গে কেউ একজন হবে না গো, ওই মা কি একা 5 বার নবীর সঙ্গে যাবে একা? ওই মায়ের সঙ্গে কেউ আর হবে না একজন? লা ইলাহা ইল্লাল্লাহ আকাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, নবী ছাড়া পার হতে পারবেন? পার হতে পারবেন নবী ছাড়া? মা আপনাদের টাকা লক্ষ্মী ভান্ডার 1000 টাকা করে দিছে, তাই না? সেখান থেকে আপনার 500 টাকা একদিন দিলে কি এই মজলিসটা কালকে দিয়ে বলেন আপনি 10,000 টাকা দেব, পারবেন বসাতে? পারবেন? এই জালসাটা করতে আসলে মা মিনিমাম আপনাকে 50,000 টাকা খরচ করতে হতো, তবে আপনি আমার মুখটা দেখতে পেতেন, তাই না? আপনার এই জান্নাতের বাগানে যতক্ষণ বক্তব্য না দিব এখান থেকে চেয়ার ছেড়ে উঠবো না। বলেন সুবহানাল্লাহ। মা 10 জন মা আসেন তো, গাউসা পাকের নামে রাসূলুল্লাহ 11 জন মাকে খাজা বাবার কালকে কিন্তু উরুস আছে, আপনাদের জন্য দোয়া করে দিব খাজা বাবার নামে রাসূলুল্লাহ। আল্লাহ স্বামী নাই শোনা, স্বামী নাই, ওয়ালাইকুম আসসালাম, স্বামী নাই, স্বামী নাই মা। আল্লাহ দেখেন যে স্বামীর মহব্বতে দিয়েছে, এই দানটা শোনা অত সহজ নয় রে। ওই আপনার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আপনার যেন এই দানের ওসিলাতে আজকে নেকিটা পর্যন্ত শোনার ওসিলাতে তার নামটা দিয়ে ওই কবরে পৌঁছে দেয়, তোমার স্ত্রী তোমার জন্য দান করে দিয়েছে, আপনার জাহান্নামের আগুনটা নিভাইয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। কি শুনলাম? তাজনুর বিবি। আল্লাহ গো যে আছে যে উদ্দেশ্য দিয়েছে মাবুদ, মাবুদ গো তাজনুর আল্লাহ তুমি মনের আশাকে পূর্ণ করে দাও আল্লাহ। ওই মায়ের সঙ্গে জান্নাত হিসেবে কবুল করে না, বালা মুসিবতকে দূর করে দাও। একটু তেলটা আর পানিটা নিয়ে আসবেন, একটু পরে আমি বলছি, ঠিক আছে? তেল আর পানি নিয়ে আসবেন। হ্যাঁ তেল আর পানিটা নিয়ে আসবেন ইনশাআল্লাহ। ওটা পানিতে 3 দিন গোসল করতে হবে। এদিকে আসেন মা। আর 2 জন কেউ আসবেন না গো, 200 টাকা দাতা।
ওয়ালাইকুম সালাম। স্বামী নাই শোনা, দেখেন বুঝে গেছে যেই দিন যার স্বামী চোখের সামনে থেকে চলে গেছে সেই দিনটা কেমন ছিল মা, সেই দিন একটা আলাদা হয়ে গেছিল। সেই দিন মনে হচ্ছে আমি আর বাঁচবো না। বাবু তার স্বামীর জন্য 100 টাকা দিয়েছে মাবুদ। মাবুদ গো দয়া করে তার স্বামী কি হালাত আছে, আমরা দুনিয়াতে ভিডিও কল করতে পারি না, আমরা দুনিয়াতে ভিডিও কল করি, কবরে কি অবস্থা রয়েছে আমরা ভিডিও কল করে জানতে পারি না রে। ওই স্বামীকে আল্লাহ তুমি তার স্ত্রীর সঙ্গে জান্নাত হিসেবে কবুল করে নিও মাগো। যোগ্য মায়ের যোগ্য বেটিরা পাশান হয়ে আজকে বসবেন। আজকে আপনাদেরকে বুঝিয়ে যাব, বাবা তাকিয়ে আছে, যে বাবা না খেয়ে না পড়ে আপনাদের দিকে তাকিয়ে আছে। শোনা সিনি এসেছো, আচ্ছা আচ্ছা ওইভাবে ফেলতে হয়। শোনা এদিকে করে রাখেন, কিছু তিনি আসতে হতো তো মাগো। প্রত্যেক মাকে বলছি বাবার মহব্বতে দেখেন দেখেন দেখেন, যোগ্য মায়ের যোগ্য সন্তান বসে বসে আমার শুনছে, এখনো কিন্তু শেষ করিনি। জান্নাতের পোশাকটা এখন পেয়ে যাবে, মানুষ কিভাবে লজ্জিত ওকে মানে অপমান করবে, আর তাকিয়ে দেখবি দেখবি মাগো। হুঁশিয়ার আল্লাহ গো, যে আছে যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ গো, ওই সোনার আল্লাহ আল্লাহ গো তার মনে আশাকে পূর্ণ করে দাও আল্লাহ গো, জান্নাত হিসেবে কবুল করে নাও আল্লাহ। মা ফাতেমার সঙ্গে আল্লাহ তুমি শুক্রবারের রাতে রাসিলাত আল্লাহ জান্নাত হিসেবে কবুল করলে বালা দূর করো। এই মায়ের কাছ থেকে কেউ ধার নিতে পারবেন, সকালে তাকে দিয়ে দিবেন। যারা দিব মনে করেছেন এই মায়ের কাছ থেকে ধার আরেকজন 300 টাকা ঘুরিয়ে লেগেছে তার কাছ থেকে ধার নিতে পারেন। তো মাগো কোন জমিনের একজন মাকে 500 টাকা পেয়ে আর একজন কেউ তার শরীরদার হলো না, শোনা কেউ পারবেন না। ওই মায়ের সঙ্গে একজনই সে জান্নাত পাচ্ছে, নবীর মহব্বতে যাবে, নবীর মেয়ের সঙ্গে একজনই যাবে, একজনকে আমার আল্লাহ পছন্দ করে না। শোনা আলহামদুলিল্লাহ, দেখেন যোগ্য মায়ের যোগ্য সন্তান বসেছিল, আল্লাহ আমার দিকে তাকায় তাকায় দেখেছিল মাবুদ। মাবুদ গো তুমি তার সন্তানদেরকে তাকায় ইমাম হাসান হোসেনের সঙ্গে আল্লাহ গো, ও মা আমার মা ফাতেমার জান্নাতি পোশাকের রাসিলাতে তাকে জান্নাতি হিসেবে আল্লাহ কবুল করে না। মা প্রত্যেক মা কারো বাবা গেছে, আল্লাহ স্বামী আছে না, স্বামী আছে আল্লাহ যে আছে যে উদ্দেশ্য দিয়েছে মাবুদ গো, দয়ার নজরে তাকায় দেখো, মায়ের নজরে তাকায় দেখো, তোমার যে আছে যতটা পেরেছে মাবুদ তোমার মহব্বতে, তোমার নবীর প্রেমের রাসিলাতে আমার তোমার ইশকে মহব্বতে দান করেছো মাবুদ, তাকে শিফা দান করো, আমার মা ফাতেমার সঙ্গে জান্নাত হিসেবে কবুল করে না। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কার যে চোখের পানি আমার পাই যে পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। সুবহানাল্লাহ বলেন। এই মায়ের সঙ্গে কেউ একজন হবে না গো। আমি আপনাদেরকে মিনিটকে দুঃখিত মনে করছি, তিনি কি একজনই জান্নাতে যাবে? মাবুদ গো তিনি বুঝে গেছেন কবরে যেতে হবে, আমার নবীর মহব্বতে মা ফাতেমার শিখ হয়ে গেছে মাবুদ। ওই মাকে যতক্ষণ পর্যন্ত আজকে পবিত্র রাতে রাসূলত আল্লাহ কবুল করে নাও, তার স্বামী রোজি রোজগারে বরকত বাড়াইয়া দাও, তার বাড়িতে আল্লাহ তুমি শিফা দান করো, দিও না। এই মায়ের সঙ্গে কেউ আসবে না, একজন মায়ের সঙ্গে মাই শুধু পাঁচ পাঁচজন, একজন আর আসেন না, দুইজনকে দেখতে লা ইলাহা ইল্লাল্লাহ এক আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আমার নবী আল্লাহ বিজয়কে পছন্দ করেন। শুনুন কেউ হবে না। শুনুন আপনার নাম কি? শুনুন আপনি জান্নাতের বাগানে উঠেও আসতে পারলেন, আমার হাতে হাত দিলেন না। যতটা হেঁটে আসলে আসবেন ততটা গুণ আপনার ঝরতে 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 এখানে আসবেন। বলেন সুবহানাল্লাহ। সহজ নয় মা, এটা হচ্ছে জান্নাতি বাগান, আমার আল্লাহ দেখছে। এই যে কালকে ছুটবে আপনাদের, এটা আপনারা দেখতে পাবেন, কে কি বললেন সমস্ত আপনারা দেখতে পাবেন, ঠিক আছে? আর আমার আল্লাহর দরবারে কখন দেখবেন জানেন? কখন বলেন তো? কবরে যখন যাবেন। আর তো সহজ না, গাজালটা বলে দিতে
কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান, কার যে চোখের পানি আমার পাই যে পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাই। বলতে পারবেন? বলতে পারবেন কার কাঁধে চড়ে যাবেন কবর দেশে? পারবেন? কেউ পারবো না। আমরা হয়তো ওই নদীর জলে ভেসে যাব, আমাদের হয়তো মওত হবে নদীর জলে, আমরা ফারাক্কাতে পাবে, কারো কাঁধে চড়তেও পাবো না। বলেন কি জন্য কই বলছেন? কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাই, জানি না যে কার মন যাতে, জানি না যে কার মন যাতে আল্লাহ রহম পায়। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, হর কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। সুবহানাল্লাহ বলা যায় না? সুবহানাল্লাহটাও টাকা লাগে। আজকে যদি আপনার তো বলেই দিয়েছি, সুবহানাল্লাহ একবার যদি বলেন একটা জান্নাতি গাছ লাগাবে, দুইবার যদি বলে 2 টাকা জান্নাতের গাছ লাগা হয়। তাহলে মা ফাতেমার আমরা তাসবিহ করব। শোনা, দুনিয়ার মাটি কথা বলতে পারে না, কিন্তু কবরের মাটি কথা বলতে পারেন। আপনি কবরের পাশ দিয়ে হেঁটে দেখেন, আপনার কবরের পাশ দেখে আপনাকে মা আপনার জন্য কান্না করবে আর বলবে, ওগো আমার পাওনাটা দাও, আমার পাওনাটা দাও। আপনি যদি দিমাকে অহংকারে সেই কবরের পাশ থেকে চলে যান, মা আপনার পায়ের জুতোর আওয়াজটা কবরবাসী শুনতে পায়। আপনি শুধু সালামটা দিবেন, আসসালামু আলাইকুম আহলাল কবর। তাহলে আপনার যদি বাবা মা আপনার আত্মীয় স্বজনের কবরবাসী থাকে, তাহলে জাহান্নামের আগুন আর জ্বলবে না। শোনো, শান্তি ধারা বর্ষিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। শান্তির ধারা বর্ষিত হয়ে যাবে আপনারা কবরকে দেখলে। আর যারা অহংকারে থাকবে, যারা দিমাকে থাকবে, ওই ব্যক্তির আমার যেন পিছনে পিছন থাকবে রে, আর আপনার যেন আপনাকে চলে আসবে, আমার পাওনাটা দাও, আমার পাওনাটা দাও। আপনি যখন বাড়িতে উঠানোর মধ্যে চলে আসবেন, আপনার জন্য বরদুয়া করে দেবে। জিন্দেগিতে আপনার অসুখ ভালো হবে না, আপনার ডাক্তারের ঘরে যাবে, কোনো অসুখ হয়ে যাবে না। আর আপনার যেন স্বামী আর স্ত্রীর টাকা যখন শেষ হয়ে গেল, স্বামী আর স্ত্রীর বিশ্ব যুদ্ধ আরম্ভ হয়ে গেল। এই জন্য মা আপনি আজকে যেই দিলেন, আমার আল্লাহ অডিও ভিডিও ভাইরাল করে আপনার বাবা সঙ্গে সঙ্গে চাহরমের দিন, 40 দিন, বিশওয়ার দিন কি কি হচ্ছে সমস্ত আমি আপনাকে বুঝিয়ে যাব। কিন্তু আপনারা মা 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে। 5 ওয়াক্ত যদি আপনারা নামাজ না পড়েন, কি নাম ছিল? বিয়ে হয় না? হয়ে গেছে। আল্লাহ যে আছে, যে দেশে দিয়েছে আল্লাহ গো, ওই নাসিমা খাতুন আল্লাহ আল্লাহ মনের আশাকে পূর্ণ করে দাও। মা বো 5 ওয়াক্ত নামাজ পড়া দাও, বিধান করে দাও, রোজি রোজগার আল্লাহ বরকত দাও, তাকে জান্নাত হিসাবে আল্লাহ কবুল করে নাও। মা পাশানে থাকিয়ে না। এইরকম আপনারা যদি আজকে দান বুঝে যান, কালকে আপনার সন্তান আপনার জন্য কবর দিবে। আপনারা আজকে বুঝতে পারবেন না আপনার যে বাবা মারা গেছে, মা মারা গেছে, আপনি ভিডিও কল করে দেখতে পেয়েছেন। দুনিয়াতে আমরা ভিডিও কল করে দেখতে পাই কোথায় আছে কি করে, কিন্তু কবরে যখন যাই ওই ভিডিও কল করা যায় না। কারণ হইল আমরা আযাব দেখতে পাই না। আলহামদুলিল্লাহ। স্বামীরাই শোনা আল্লাহ গো, এইরকম যোগ্য মায়ের যোগ্য সন্তান স্বামীর জন্য আল্লাহ দান করেছে মাবুদ রে, মন খুশি করে দান করেছে মাবুদ। মাবুদ গো, তার স্বামীকে আল্লাহ কি অবস্থায় রেখেছো, ওই স্বামীর দিকে একবার তাকাইয়া দেখাইয়া দেখো মাবুদ। বাড়ি এসেছো? आप शेष করে দিছি, একটু থামো। নালে প্রেসার কুকারে একটু তাড়াতাড়ি চলে আসছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি একদম চেষ্টা করছি, তাড়াতাড়ি। আহা হা চলে আসছে, ঠিক আছে একটু থামো।
মা আহ, ঠিক আছে একটু থামো, চলে আসছি। হ্যাঁ হ্যাঁ একটু পরে চলে আসছি। তো মা গো, আপনার বাবা, আপনার কবরে আপনি যাবেন, শুধু দেখতে পাবেন আমার বাবার কবর। আসতে দাও ওদেরকে, ঠিক আছে। ওদের কাকে খাবার দিয়ে দাও তো, ওদের কাকে খাইয়ে দাও, ওরা বেরিয়ে যাবে আর আমিও দোয়া করে শেষ করে আমিও বেরিয়ে যাবো। ওদের কাকে খাবার দিয়ে দাও, নিয়ে চলে যাও।